মাছ লেগেছে তাই। সুপ্রভাত সবাইকে। আজ সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের ঘরোয়া মেয়ে ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আর আজকে সকাল সকাল চলে যাই যে হাঁড়ি হাতে নিয়ে, আর ওই কাকুকে ডেকে নিয়ে এসেছি আজকের একটু মাছ ধরবো পুকুরে। তো আমাদের এই ঘরোয়া মেয়ের ব্লকের ঘরোয়া যে কাহিনী, নতুন আবার একটা কাহিনী নিয়ে চলে এলাম। তো চলো আজকের পুকুরে আমরা মাছ ধরবো। শীত পড়েছে, জানি না মাছ পড়বে কিনা, কাকুকে ধরে নিয়ে চলে এসেছি। মা আগে থেকে পুকুরে ওই গুঁড়ো ভাত সব ফেলে দিয়েছে। এবার ওই কাকু জাল ঠিক করছে, এবার মাছ ধরা হবে আমাদের পুকুরে। এখানটা মাছ লেগেছে, বোঝা যাচ্ছে। মা গেছে মাঠে, মাঠ থেকে চলে এসে এখন খাবার খাবে বলে টিফিন খাবে সকালবেলা। আর টিফিন খাওয়ার আগে কাকুকে ডেকে নিয়ে আসা হয়েছে, বলে একটু জাল ফেলে দাও। ভালো করে ফেলবি, গোল করে। বাহ, ভালো করেছে। ছোট ছোট মাছ কি হবে? চিংড়ি মাছ, ছোট্ট ছোট চিংড়ি মাছ পড়েছে। এই পড়েছে। এই দেখো দেখো, পুকুরে না পড়ে যায়। ছোট ছোট পোনা মাছ, পুকুরের মাছ তো টেস্ট হবে ভালো। ঢুকিয়েতে দেখো কি পড়েছে মাছ, মানে ঠান্ডা এতে তো কোথায় যে ঢুকে আছে বোঝা যাচ্ছে না। কাঁকড়া পড়েছে, দেখ আমার ছেলে, ও মা মাছ কামড়ি দিচ্ছে কাঁকড়াটা। আমাদের পুকুরে জাল ফেলার লোক পাওয়া যায় না, কারণ এরা জাল ফেলতে পারে না। লোককে শুধু ডেকে ডেকে আমাদের জাল ফেলতে হয়। এই যে একজন কাকুকে এনেছি, কিন্তু মাছ তো পাচ্ছে না, কি হবে কে জানি। পুকুরটাও বড়, জল একদম থই থই করছে। এখানে নিয়ে চলে এসে পুটি খাওয়া হয়নি। দেখো এতক্ষণ জাল ফেলে ফেলে এই সবে একটু রোদ্দুর উঠতে তবে মাছগুলো পড়লো। আমার মাছও জানে যে একটু রোদ খাবো আমি। 460 টাকা মুটি মাছ। বাবা, বউটি মাছ বলতে বলতে একটা পুঁটি মাছ পেয়েছি। এই যা হয়েছে অনেক। এই যে এই মাছ কমপ্লিট হলো ধরা। এবার মাছ কাটার পালা। বটি নিয়ে বসে পড়েছি। সকালবেলা একটু টিফিন খেয়ে নিয়েছি মাছ ধরে এসে। কি টিফিন খেলাম দেখালাম না, কিন্তু মুড়ি মাখিয়ে খেয়ে নিয়েছি, মশলা মুড়ি করে। আর এই বসে পড়েছি এবার মাছ কাঁকড়া কাটতে। আর মাছ কাটতে আমি একটু ছাই ব্যবহার করি, নাহলে হাত স্লিপ করবে। আর কাঁকড়াটা দেখো কি ঘি, একটা পড়েছে কিন্তু ঘিটা দেখো, একটা কাঁকড়ায় এত ঘি। ধনে পাতা, শীতকাল মানে তো ধনে পাতা, টমেটো। টমেটো তাও 12 মাস পাওয়া যায়, কিন্তু ধনে পাতাটা 12 মাস পাওয়া যায় না, এই শীতকালটা প্রচুর পাওয়া যায়। আর আমাদের তো পাওয়ার বলতে, আমাদের যেহেতু বাগানে ধনে পাতা আছে, তো সেই ধনে পাতা দিয়েই বেশি করে ধনে পাতা টমেটো দিয়ে মাছের ঝাল করব গায়ে গায়ে। আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর কাজকর্ম, আমাদের ঘরোয়া প্রচুর কাজ। সারাদিন সেই উঠার থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত আমাদের কাজের শেষ নেই, কাজ চলতেই থাকে। তাই আমাদের এই কাজকর্মগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঘরোয়া কাজ কাদের কাদের ভালো লাগছে অবশ্যই একটা করে লাইক করবে। আর আমাদের এই ঘরোয়া মেয়ে ব্লগটা কিন্তু ফেসবুক পেজ আছে, তোমরা ওখানেও সার্চ করলে অবশ্যই আমাদের প্রত্যেকটা ব্লগ পেয়ে যাবে। আর একটা করে ফলোয়ার্স করে দিও। আর আমাদের দেখো এই পুকুরে, এটা হচ্ছে কি সরলা পুঁটি না কি বলো, ওই পুঁটি মাছ। পুকুরে কিন্তু আমাদের প্রচণ্ড মৌটি মাছ, যেটা খেলে ডাক্তাররা বলে খুবই নাকি উপকার ওই মাছের। ওই মাছও আমাদের পুকুরে আছে,
তো এত জল ভারী তো যার জন্য ওই জলে আর পড়লো না। ওই মাছ ধরার জন্য ছোট ছোট আলাদা জাল ব্যবহার করতে হয়। বাবা এই যা কাঁটা, কি শক্ত। 800-900 হবে এর ওজন প্রায় 800-900। কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে আমার ঝাল হয়ে গেল, ধনেপাতা আর উপর থেকে একটু হালকা ছড়িয়ে দিয়েছি। দেখো তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো, কাঁচা টমেটো দিয়ে পোনা মাছ দিয়ে সত্যি ভালো লাগবে। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একে বাটিতে ঢেলে নেব। এই দেখো বাটিতে আমি ঢেলে নিয়েছি। তরকারির কালারটা আমি তো দেখতে পাচ্ছি খুবই ভালো, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। কাঁচা টমেটো দিয়ে সত্যি তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো। দেখো গায়ে মাখা মাখা ঝাল হয়েছে। এতে আর কোনো সবজি দিইনি, শুধু কাঁচা টমেটো, ধনেপাতা, জিরে দিয়ে পাতলা ঝোল ঝোল নয় আর ঝালও নয়, গায়ে মাখা মাখা টাইপের। আজকে সকাল থেকে আমি কি কি করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকে এই শীতকাল মানে ভালো অনেক রকম সবজি পাওয়া যায়, তো প্রত্যেকে এইভাবেই সাদামাটা করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। পাঁচমিশালি তরকারি, তারপরে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে। আর তোমাদের দেখালাম অল্প মশলা দিয়ে কিভাবে কাঁচা টমেটো দিয়ে পোনা মাছের ঝোল আর পাঁচমিশালি সবজি দিয়ে কিভাবে একটা চচ্চড়ি করলাম মাছের মাথা দিয়ে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।